ঈমানী সমাজে, ঈমানী পরিবারে আমরা বড় হয়েছি, আমাদের উত্থান হয়েছে, উন্নতি হয়েছে, সব কিছু ঈমানদারদের পরিবেশে হওয়ার কারণে আমরা ঈমানটা পাওয়ার জন্য কোনো মেহনত করতে হয়নি, পরিশ্রম করতে হয়নি, ত্যাগ স্বীকার করতে হয় নাই, জান মালকে উজাড় করতে হয় নাই, মাতৃভূমি ত্যাগ করতে হয় নাই। তাই ঈমান সর্বশ্রেষ্ঠ নেয়ামত হওয়া সত্ত্বেও ঈমানের যেমন মূল্যায়ন করা দরকার ছিল আমরা তেমন মূল্যায়ন করছি না। যদি সত্যিকারে ঈমানের মূল্যায়ন করতাম তাহলে আজকে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশ জান্নাতি পরিবেশে পরিণত হইত। পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাস্তাঘাটে, ঘরের বাইরে, ভিতরে কোথাও অসামাজিক অশ্লীল কোনো কাজ হতো না, আল্লাহর অসন্তুষ্টির কোনো কাজ হতো না যদি আমরা ঈমানকে মূল্যায়ন করতাম। ঈমান কেমন মূল্যবান জিনিস এটা বুঝতে হলে জিজ্ঞাসা করতে হবে হযরতে সুহাইবে রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ঈমান কেমন মূল্যবান জিনিস এটা বুঝতে হলে জিজ্ঞাসা করতে হবে সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ঈমান কেমন মূল্যবান জিনিস এটা বুঝতে হলে জিজ্ঞাসা করতে হবে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জিজ্ঞাসা করতে হবে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জিজ্ঞাসা করতে হবে হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জিজ্ঞাসা করতে হবে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জিজ্ঞাসা করতে হবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জিজ্ঞাসা করতে হবে তুফাইল ইবনে আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জিজ্ঞাসা করতে হবে হযরতে সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জিজ্ঞাসা করতে হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জিজ্ঞাসা করতে হবে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাদেরকে জিজ্ঞেস করলে বোঝা যাবে যে ঈমান কেমন দামি জিনিস, ঈমান কেমন মূল্যবান জিনিস। আল্লাহর নাফরমানি করতে পারে না। অভাব শুধু চিন্তা করার, ভাবার অভাব, চিন্তার অভাব, উপলব্ধির অভাব, অনুভূতির অভাব। শুধু আমরা নেয়ামত ভোগ করতেই থাকি, কিন্তু এই নেয়ামত কে দিচ্ছেন আমাদেরকে, কিভাবে নেয়ামত আমাদের কাছে পৌঁছলো, যিনি আমাদেরকে নেয়ামত দিচ্ছেন তার কি হক আমাদের প্রতি, সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি না। কিন্তু তা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মুহূর্তে মুহূর্তে আমাদেরকে নেয়ামত দিচ্ছেন। তার নেয়ামতকে ভোগ করে আমরা দুনিয়াতে জীবনযাপন করছি, চলাফেরা করছি, দুনিয়া ভোগ বিলাস করছি। আল্লাহর নেয়ামত এত বেশি, যদি আমরা সেসব নেয়ামতকে গুনতে চাই পৃথিবীর সমস্ত মানুষ মিলেও কিয়ামত পর্যন্ত আল্লাহর নেয়ামতকে গুনে শেষ করতে পারবে না। হযরত শেখ সাদি রাহিমাহুল্লাহু তাআলা বলেন যে আল্লাহ পাকের নেয়ামত কত বেশি, শুধু একটা নেয়ামতকে স্মরণ করো, সেটা হলো শ্বাস প্রশ্বাসের নেয়ামত। প্রতিটি শ্বাস প্রশ্বাসের মধ্যে আল্লাহর দুটি নেয়ামত রয়েছে। একটি হলো শ্বাস ভিতরে নেওয়া, একটা শ্বাস বাহিরে ফেলা। যদি শ্বাস ভিতরে নেওয়া হয় আর বের করা সম্ভব না হয় তাহলে এই ব্যক্তির মৃত্যু নিশ্চিত। শ্বাস বাহিরে ছাড়া হলো আর ভিতরে নেওয়া সম্ভব হলো না, এই ব্যক্তির মৃত্যুও নিশ্চিত। তাহলে প্রত্যেকটি শ্বাসের মধ্যে আল্লাহর কয়টি নেয়ামত রয়েছে? দুটি নেয়ামত রয়েছে। শ্বাস ভিতরে নেওয়া এক নেয়ামত, শ্বাস ছাড়া আরেকটি নেয়ামত। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে হিসাব গ্রহণ করেন যে শুধুমাত্র শ্বাসের নেয়ামতের কি শুকরিয়া আদায় করেছ, তাহলে আমরা কোনো হিসাব দিতে পারবো না। প্রত্যেকটি শ্বাসের মধ্যে আল্লাহর দুটি শুকরিয়া আদায় করা জরুরি। শ্বাস গ্রহণ করা, এই নেয়ামতের শুকরিয়া আদায় করা, এবং শ্বাস ছেড়ে দেওয়া, এই নেয়ামতের শুকরিয়া আদায় করা। আরও তো বহু নেয়ামত রয়েছে। দেখার নেয়ামত রয়েছে, কথা বলার নেয়ামত রয়েছে, শোনার নেয়ামত রয়েছে, ধরার নেয়ামত রয়েছে, চলার নেয়ামত রয়েছে, জ্ঞান বুদ্ধির নেয়ামত রয়েছে। বাতাস আল্লাহর নেয়ামত, পানি আল্লাহ পাকের নেয়ামত, আগুন আল্লাহ পাকের নেয়ামত, জমিন মাটি আল্লাহ পাকের নেয়ামত,
যত খাদ্যদ্রব্য আছে আল্লাহ পাকের নেয়ামত, যত পানীয় দ্রব্য আছে আল্লাহ পাকের নেয়ামত, যত শাকসবজি আছে আল্লাহ পাকের নেয়ামত, এগুলা সব কিছু আল্লাহ পাকের নেয়ামত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নেয়ামতকে আয়ত্ত করতে চাও, গুনতে চাও, আল্লাহর নেয়ামতকে আয়ত্ত করে শেষ করতে পারবে না, গুনে শেষ করতে পারবে না। কি বলেন, গুনে শেষ করা সম্ভব হবে? শেষ করা সম্ভব হবে না। এই জন্য প্রতিটি মুহূর্তে মুহূর্তে আল্লাহর নেয়ামতের শুকর আদায় করা জরুরি। শুকর আদায় করব কিভাবে? জবানে পড়ব আলহামদুলিল্লাহ, আর কাজে কর্মের মাধ্যমে আল্লাহর হুকুমকে পালন করব, যাতে আমার আচরণ দ্বারায়, আমার কথার দ্বারায়, আমার কাজ দ্বারায় কোনোভাবে আল্লাহর অবাধ্যতার কোনো কাজ প্রকাশ না পায়, নাফরমানের কোনো কাজ প্রকাশ না পায়। যদি আমরা জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর আনুগত্য প্রকাশ করতে পারি, আল্লাহর গোলামি প্রকাশ করতে পারি, এটা হলো সবচেয়ে বড় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করা। আল্লাহর নেয়ামতকে ভোগ করতেই থাকলাম, আল্লাহর বিধানকে পালন করলাম না, আল্লাহর গোলামি করলাম না, আল্লাহ পাকের আনুগত্য করলাম না, তাহলে প্রকৃত অর্থে আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পেল না, শুকরিয়া আদায় হলো না। তাই যদি একজন মুমিন নরনারী এক মুহূর্ত চোখ বন্ধ করে চিন্তা করে যে আমি রাত দিন 24 ঘন্টা আল্লাহর কত নেয়ামতের মধ্যে ডুবে আছি, একটু চিন্তা করলে সে এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানের কোনো কাজ করতে পারে না। কিন্তু চিন্তা করে দেখুন, রাত দিন 24 ঘন্টা আমরা আল্লাহর কত নাফরমানের মধ্যে লিপ্ত আছি, গুনার কাজে লিপ্ত আছি। এক একটি গুনাহ এটা কুফরের একটি শাখা। যেমন প্রত্যেকটি নেক আমল ঈমানের একটি শাখা, প্রত্যেকটি গুনাহ কুফরের একটি শাখা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে বিভিন্ন পরিচ্ছেদ এনেছেন, আস-সালাতু মিনাল ঈমান, সালাত নামাজের একটি অংশ। আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হায়া ঈমানের একটি অন্যতম শাখা। আজ যাকাতু মিনাল ঈমান, যাকাত ঈমানের অন্যতম একটি শাখা। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুসলমান তার হাত দ্বারা, জবান দ্বারা অন্য কাউকে কষ্ট না দেয়, এটা ঈমানের একটি শাখা। ইত্যাদি ইত্যাদি, প্রত্যেকটি নেক আমল ঈমানের একটি শাখা। যার নেক আমলের পরিমাণ যত বেশি হবে তার ঈমান তত বাড়তে থাকবে, তার ঈমান তত মজবুত হতে থাকবে, তার ঈমান তত বৃদ্ধি পেতে থাকবে। যার নেক আমলের পরিমাণ যত কম তার ঈমান তত হ্রাস পেতে থাকে, ঈমান নিম্নগামী হতে থাকে, ঈমান ঘাটতির দিকে যেতে থাকে। তাই প্রত্যেকটি নেক আমল এটা হলো মুমিনের আদর্শ, ঈমানের আদর্শ। আর প্রত্যেকটি গুনাহ এটা হলো কাফের মুশরিকদের আদর্শ, কুফরের শাখা। সহিহ বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী একটি পরিচ্ছেদ এনেছেন, বাবুল মাআসি মিন আমরিল জাহিলিয়া, বাবুল মাআসি মিন আমরিল জাহিলিয়া, সমস্ত গুনার কাজ জাহিলি যুগের কথা। জাহিলি যুগ কাকে বলা হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বের যুগকে বলা হয় জাহিলি যুগ, যেখানে কুফরে, শিরকে, নেফাকে ভরা ছিল, অশ্লীলতা ভরা ছিল, গুনাহে ভরা ছিল, সেই যুগটাকে বলা হয় জাহিলি যুগ। আল মাআসি মিন আমরিল জাহিলিয়া, সমস্ত গুনার কাজ জাহিলি যুগের কথা। অর্থাৎ প্রত্যেকটি গুনার কাজ হইল কাফের মুশরিকদের কথা। যদি কয় একটা গুনার কাজ করলো, সে একটা কুফরি করলো। এবং হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে তার মায়ের নাম ধরে গালমন্দ করেছিলেন, বস এতটুকু করেছিলেন, তার মার নাম ধরে গালমন্দ করেছিলেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যরকে সম্বোধন করে বললেন, ইয়া আবা যর ইন্নাকা আমরুন ফীকা জাহিলিয়াতুন, হে আবু যর, তুমি যে ব্যক্তিকে তার মার নাম ধরে গালমন্দ করেছ, তুমি একটা জাহিলি কাজ করেছ, এটা ঈমানি কাজ নয়।
এটা ইমানি আদর্শ নয়, মুমিনের সিফত নয়, মুমিনের বৈশিষ্ট্য নয়। দেখেন এই সাহাবী কত বড় সাহাবী ছিলেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট সাহাবী ছিলেন। মাত্র একজন ব্যক্তিকে তার নাম ধরে গালমন্দ করেছিলেন, আর নবীজির সাথে সাথে সাবধান করে বললেন, ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়াতুন, হে আবু যর, তোমার মধ্যে একটা জাহিলি কাজ রয়েছে, তুমি জাহিলি কাজ করেছ, কাফের মুশরিকদের কাজ করেছ। তো প্রত্যেকটি নেক আমল এটা হলো ঈমানের কাজ, ঈমানের বৈশিষ্ট্য। আর প্রত্যেকটি গুনাহ হলো এটা কুফরি, এটা নেফাক, এটা ঈমানের পরিপন্থী। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ, বান্দার মাঝে আর কুফর ও শিরকের মাঝে ব্যবধানকারী বস্তু হলো নামাজকে ছেড়ে দেওয়া। যে ঈমানদার সে নামাজকে ছাড়তে পারে না, নামাজকে ছেড়ে দেওয়া, নামাজকে পরিহার করা, নামাজকে না পড়া, এটা হলো ঈমানের পরিপন্থী কাজ। তো মুহতারাম হাজিরিন, যদি আমরা একটু চিন্তা করি চোখ বন্ধ করে যে আল্লাহর কত নেয়ামতের মধ্যে ডুবে আছি, তাহলে এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি হতে পারে না, গুনার কাজ হতে পারে না। তাই আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার যে আল্লাহ তুমি আমাদেরকে এত নেয়ামত দিয়েছ, প্রকৃত অর্থে প্রত্যেকটি নেয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করো, যাতে আমি আমার জবানের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, আমার ব্যবহারের মাধ্যমে, আমার আচার আচরণের মাধ্যমে, চলাফেরার মাধ্যমে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সর্ব অবস্থায় প্রকৃত অর্থে তোমার প্রত্যেকটি নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, তোমার গোলামি করতে পারি, তোমার আনুগত্য প্রকাশ করতে পারি। মুহতারাম হাজিরিন, যদি আমি আপনি একটু চিন্তা করি, তাহলে আমি আপনি সহজে বুঝতে পারবো যে আল্লাহ রব্বুল আলামিন যত নেয়ামত আমাদেরকে দিয়েছেন, ওই সমস্ত নেয়ামতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হলো ঈমানের নেয়ামত। ঈমান হলো সর্বশ্রেষ্ঠ নেয়ামত। ঈমানের ঊর্ধ্বে আর কোনো নেয়ামত হতে পারে না। জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা আর জান্নাতের ফয়সালার ভিত্তি হলো ঈমানের উপর। হয়তো কেউ সরাসরি জান্নাতে যাবে, কেউ সরাসরি জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে, এরপরে ঈমানের বরকতে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। কিন্তু জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা আর জান্নাতে যাওয়ার ফয়সালার ভিত্তি হলো ঈমানের উপর। ঈমান সর্বশ্রেষ্ঠ নেয়ামত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুল আমালে আফজাল, যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি, সর্বশ্রেষ্ঠ? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখা, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, এটা আফজালে আমল, সর্বশ্রেষ্ঠ আমল। এর ঊর্ধ্বে আর কোনো আমল হতে পারে না। কিন্তু ঈমান সর্বশ্রেষ্ঠ আমল হওয়া সত্ত্বেও ঈমানের যেমন মূল্যায়ন করা দরকার ছিল, কদর করা দরকার ছিল, আমাদের দ্বারা ঈমানের তেমন মূল্যায়ন হচ্ছে না, ঈমানের কদর হচ্ছে না। কেন কদর হচ্ছে না, মূল্যায়ন কেন হচ্ছে না? এর একটা মৌলিক কারণ হইল যে ঈমানদার হওয়ার জন্য, ঈমানকে পাওয়ার জন্য আমরা কোনো রক্ত ঝরাতে হয় নাই, পরিশ্রম করতে হয় নাই, মাতৃভূমি ত্যাগ করতে হয় নাই, হিজরত করতে হয় নাই, অর্থ সম্পদ ব্যয় করতে হয় নাই, ত্যাগ স্বীকার করতে হয় নাই। আমরা পারিবারিক সূত্রে ঈমান পেয়েছি। আমাদের মা বাবা ঈমানদার ছিলেন, দাদা দাদি ঈমানদার ছিলেন, পূর্বশরীরা ঈমানদার ছিলেন, এবং ঈমানওয়ালাদের পরিবারে আমাদের জন্ম, ঈমানওয়ালাদের সমাজে আমাদের জন্ম, ঈমানওয়ালাদের দেশে আমাদের জন্ম, ঈমানি সমাজে, ঈমানি পরিবারে আমরা বড় হয়েছি, আমাদের উত্থান হয়েছে, উন্নতি হয়েছে। সব কিছু ঈমানদারদের পরিবেশে হওয়ার কারণে আমরা ঈমানটা পাওয়ার জন্য কোনো মেহনত করতে হয়নি, পরিশ্রম করতে হয়নি, ত্যাগ স্বীকার করতে হয় নাই, জান মালকে উজাড় করতে হয় নাই, মাতৃভূমি ত্যাগ করতে হয় নাই। তাই ঈমান সর্বশ্রেষ্ঠ নেয়ামত হওয়া সত্ত্বেও ঈমানের যেমন মূল্যায়ন করা দরকার ছিল, আমরা তেমন মূল্যায়ন করছি না। যদি সত্যিকারে ঈমানের মূল্যায়ন করতাম,
তাহলে আজকে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশ জান্নাতি পরিবেশে পরিণত হইত। পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাস্তাঘাটে, ঘরের বাইরে, ভিতরে কোথায় অসামাজিক অশ্লীল কোনো কাজ হতো না, আল্লাহর অসন্তুষ্টির কোনো কাজ হতো না, যদি আমরা ঈমানকে মূল্যায়ন করতাম। ঈমান কেমন মূল্যবান জিনিস এটা বুঝতে হলে জিজ্ঞাসা করতে হবে হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ঈমান কেমন মূল্যবান জিনিস এটা বুঝতে হলে জিজ্ঞাসা করতে হবে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ঈমান কেমন মূল্যবান জিনিস এটা বুঝতে হলে জিজ্ঞাসা করতে হবে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জিজ্ঞাসা করতে হবে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জিজ্ঞাসা করতে হবে হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জিজ্ঞাসা করতে হবে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জিজ্ঞাসা করতে হবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জিজ্ঞাসা করতে হবে তুফাইল ইবনে আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জিজ্ঞাসা করতে হবে হযরতে সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জিজ্ঞাসা করতে হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জিজ্ঞাসা করতে হবে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাদেরকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে ঈমান কেমন দামি জিনিস, ঈমান কেমন মূল্যবান জিনিস। তারা ঈমানকে পাওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছিল, জান মালকে উজাড় করতে হয়েছিল, মাথা হতে পা পর্যন্ত পুরা দেহকে রক্তে রক্তাক্ত করতে হয়েছিল, ক্ষত বিক্ষত করতে হয়েছিল, মাতৃভূমি ত্যাগ করতে হয়েছিল। তাই ঈমান তাদের কাছে মূল্যবান ছিল, দামি ছিল। ঈমানদার হওয়ার পর তারা এক মুহূর্তের জন্য আল্লাহর হুকুম বিরোধী, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত বিরোধী, আদর্শ বিরোধী কোনো কাজ করেন নাই। কথার মাধ্যমেও নয়, কাজের মাধ্যমেও নয়, আচরণের মাধ্যমেও নয়, ব্যবহারের মাধ্যমেও নয়, ব্যক্তিগত জীবনেও নয়, পারিবারিক জীবনেও নয়, সামাজিক জীবনেও নয়, রাষ্ট্রীয় জীবনেও নয়, ব্যবসা বাণিজ্যের মাধ্যমেও নয়, ঘরের বাহিরেও নয়, ঘরের ভিতরেও নয়, সর্বক্ষণ সর্ব অবস্থায় আল্লাহর হুকুম এবং জানাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরত অনুযায়ী তারা জীবন যাপন করেছিল। কেন? তাদের কাছে ঈমান মূল্যবান ছিল, ঈমান দামি ছিল। এই জন্য মুহতারাম হাজিরিন, ঈমানের মূল্যায়ন করা দরকার। আজ আমাদের কাছে ঈমানের মূল্য নাই। সামান্য সামান্য অজুহাতে আজ আমরা ঈমানকে বিনষ্ট করছি। সামান্য সামান্য কারণে আজ আমরা ঈমানকে খর্ব করছি। একটা সম্মানকে ধরে রাখার জন্য, একটা ভোট পাওয়ার জন্য, একটা সমাজে মর্যাদা পাওয়ার জন্য, গণসমর্থন পাওয়ার জন্য আজ আমরা ঈমানকে খর্ব করছি, আজ আমরা ঈমানকে নষ্ট করছি। এই ভবিষ্যৎবাণী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাদিরু বিল আ'মাল ফাতাকুনু ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাদিরু বিল আমাল, তোমরা অতি দ্রুত নেক আমল করে নাও, অতি দ্রুত নেক আমল করে নাও। নেক আমল করার ক্ষেত্রে একে অন্যের উপর প্রতিযোগিতা করো, প্রতিযোগিতার সাথে তোমরা দ্রুত নেক আমল করে নাও। কেন? বলে ফাতাকুনু ফিতানুন, অন্যথায় অনেক ফিতনা তোমাদের সামনে আসবে। কাকিতাইল লাইলিল মুসলিমি, অন্ধকার রাতের ন্যায়, অমাবস্যা রাতের ন্যায়। অমাবস্যা রাতে রাত যত অন্ধকার হয়, গভীর হয়, অন্ধকার বৃদ্ধি পায়। রাত যত গভীর হয়, অন্ধকার বৃদ্ধি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই অমাবস্যা রাতের ন্যায় অনেক অনেক ফিতনা তোমাদের সামনে আসতেই থাকবে। ওই সমস্ত ফিতনা আসার পূর্বে পূর্বে অতি দ্রুত নেক আমল করে নাও। যখন ওই সমস্ত ফিতনা আসবে, পরিস্থিতি কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা একজন ব্যক্তি ঈমানদার থাকবে, সন্ধ্যাবেলা দেখবে এই ব্যক্তি কাফের হয়ে গেছে, ঈমানকে নষ্ট করেছে, নাস্তিক মুরতাদ হয়ে গেছে, ঈমানকে খর্ব করেছে।
ওয়ায়ুমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। সন্ধ্যাবেলা দেখবে একজন ব্যক্তি ইমানদার, সকালবেলা দেখবে সে ব্যক্তি কাফের হয়ে গেছে। ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য অর্থের বিনিময়ে সে তার দিনকে বিক্রি করবে। আজ আমাদের সমাজে এমন হচ্ছে কিনা বলেন? এমন হচ্ছে। একটা ঘরের জন্য, একটা রিক্সার জন্য, একটা গরুর জন্য, সামান্য টাকা পয়সার জন্য সে হিন্দু হচ্ছে, খ্রিস্টান হচ্ছে, নাস্তিক হচ্ছে, ঈমানকে হরণ করছে, ঈমানকে নষ্ট করছে। তাই ঈমানদার হতে পারা আল্লাহর এক বড় নেয়ামত। ঈমানদার হওয়ার পর ঈমানের উপর অটল অবিচল থাকতে পারা, মওত পর্যন্ত ঈমানকে ধরে রাখতে পারা, এটা আল্লাহর আরো একটি বড় নেয়ামত। এই জন্য মুহতারাম হাজরিন, ঈমানের প্রতি যত্নশীল হওয়া জরুরি, ঈমানকে রক্ষণাবেক্ষণ করা জরুরি, ঈমানকে শিখা জরুরি। ওলামায়ে কেরামদের সান্নিধ্যে এসে, বুজুর্গানে দ্বীনের সোহবতে এসে ঈমানকে শিখা, যে ঈমান কি জিনিস, ঈমান কাকে বলা হয়, ঈমান মজবুত হবে কিভাবে, ঈমান দৃঢ় হবে কিভাবে, ঈমানের উপর অটল অবিচল থাকতে পারবো কিভাবে, এগুলো শিখা জরুরি। তো বলতেছিলাম ঈমান হলো সবচেয়ে বড় নেয়ামত। আর ঈমানের পর সবচেয়ে বড় দামি নেয়ামত হলো ইলম শিখা। ঈমানের পর সবচেয়ে বড় দামি নেয়ামত হলো ইলম শিখা। ইলম শিখা মানে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা, ইসলামের জ্ঞান অর্জন করা, দ্বীনের জ্ঞান অর্জন করা, আল্লাহর বিধানকে শিখা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তরিকা শিখা। ঈমানের পর ইলম হলো সবচেয়ে বড় নেয়ামত। কেন? যখন কোনো ব্যক্তি ঈমানদার হয়ে যায়, মুসলমান হয়ে যায়, তো ঈমানের একটা দাবি আছে। যেমন আমার আপনার দেহের একটা দাবি আছে, ছেলে মেয়ের একটা দাবি থাকে, পরিবার পরিজনদের একটা দাবি থাকে, অধীনস্থদের একটা দাবি থাকে, ঈমানের একটা দাবি থাকে, ঈমানের একটা চাহিদা থাকে। ঈমানের দাবি কি? ঈমানের দাবি, ঈমানের চাহিদা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী জীবনযাপন করা। যেন আমার পুরো জীবনটা আল্লাহর হুকুমের অধীনে এসে যায়, পূর্ণ জীবনটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার অধীনে এসে যায়। যেন আমার কোনো কাজ আল্লাহর হুকুমের বিরুদ্ধে না হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বিরুদ্ধে না হয়। আল্লাহ অনেকগুলো কাজ আমাদের উপরে ফরজ করেছেন, অনেকগুলো কাজ ওয়াজিব করেছেন, অনেকগুলো কাজ হারাম করেছেন, অনেকগুলো কাজ হালাল করেছেন। এগুলোকে শিখা জরুরি। যদি এগুলোকে শিখা না হয়, তাহলে আমি ফরজকে মানতে পারবো না, হালালকে মানতে পারবো না, হারামকে ছাড়তে পারবো না, কোনো একটি আমলকে সহিভাবে পালন করতে পারবো না। আমার ইলম নাই, আমি কাজটা করব কিভাবে? আল্লাহ ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এখন ৫ ওয়াক্ত নামাজ যে ফরজ করেছেন, এই ফরজটা আদায় করব কিভাবে? আল্লাহর বিধান রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা রয়েছে, নামাজ আদায় করার তরিকা রয়েছে। সহিভাবে নামাজটা আদায় করতে হইলে নামাজের তরিকা শেখা জরুরি। রোজা রাখবো, রোজা রাখার তরিকা আছে। হজ করব, হজ করার তরিকা আছে। যাকাত দিব, যাকাত দেওয়ার তরিকা আছে। ব্যবসা বাণিজ্য করব, ব্যবসা বাণিজ্য করার তরিকা আছে। বিবাহ শাদী করব, বিবাহ শাদী করার তরিকা আছে। রাজনীতি করব, রাজনীতি করার তরিকা আছে। দেশ শাসন করব, দেশকে শাসন করার তরিকা আছে। সমাজকে শাসন করব, সমাজকে শাসন করার তরিকা আছে। আমি আপনি ঘুমাবো, ঘুমানোর তরিকা আছে। ঘুম থেকে জাগ্রত হব, জাগ্রত হওয়ার তরিকা আছে। খানা খাবো, খানা খাওয়ার তরিকা আছে। পানি পান করব, পানি পান করার তরিকা আছে। পোশাক পরিচ্ছেদ বানাবো, পোশাক পরিচ্ছেদ বানাবার তরিকা আছে। পোশাক পরিচ্ছেদ গায়ে দিব, গায়ে দেওয়ার তরিকা আছে। পোশাক পরিচ্ছেদ খুলবো, খোলার তরিকা আছে। মসজিদে প্রবেশ করব, প্রবেশ করার তরিকা আছে। মসজিদ থেকে বের হব, বের হওয়ার তরিকা আছে। বাথরুমে যাব, যাওয়ার তরিকা আছে। বাথরুম থেকে বের হব, বের হওয়ার ইসলামী তরিকা আছে। গাড়িতে উঠব, সেখানে ইসলামী তরিকা আছে। গাড়ি থেকে নামবো, ইসলামী তরিকা আছে। সমতল জায়গায় চলবো, ইসলামী তরিকা আছে। নিচের থেকে উপরের দিকে উঠবো, ইসলামের বিধান আছে। উপরের থেকে নিচের দিকে নামবো, ইসলামের বিধান আছে। আমি আপনি হাসবো, কিভাবে হাসবো, ইসলামের বিধান আছে। কারো সাথে সাক্ষাৎ করবো, সাক্ষাৎ করব কিভাবে, ইসলামের বিধান আছে। কারো ঘরে প্রবেশ করব, প্রবেশ করার তরিকা কি হবে, ইসলামের বিধান আছে। ইত্যাদি ইত্যাদি
জীবনের সব ক্ষেত্রে ইসলামের বিধান রয়েছে। এই জন্য হাদিসে বর্ণিত আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা ফি কুল্লি আহইয়ানিহি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি মুহূর্তে আল্লাহর জিকির করতেন। আল্লাহর জিকির করতেন মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি কাজ আল্লাহর হুকুম অনুযায়ী করতেন। যে কোনো কাজ আল্লাহর হুকুম অনুযায়ী করা হয় সেটাই আল্লাহর জিকির, সেটাই আল্লাহর জিকির। আমি খানা খেলাম আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী, এটা জিকির হয়ে গেল। পানি পান করলাম আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী, আল্লাহর জিকির হয়ে গেল। বাথরুমে প্রবেশ করলাম, বের হইলাম আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী, আল্লাহর জিকির হয়ে গেল। বিবাহ শাদী করলাম আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী, আল্লাহর জিকির হয়ে গেল। যে কোনো কাজ আল্লাহর হুকুম অনুযায়ী করা হয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করা হয়, সেটাই আল্লাহর জিকির। জিকির শুধু এটাই নয় যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবানে পড়লাম, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা পড়লাম জবানে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জবানে পড়লাম। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ জবানে পড়লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি জবানে পড়লাম। দরুদ শরীফ জবানে পড়লাম। শুধু এগুলাই জিকির নয়, এগুলো হলো মৌখিক জিকির। আসল জিকির হলো প্রতিটি কাজ আল্লাহর হুকুম অনুসারে করা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসারে করা। এটাই কালিমার দাবি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে প্রত্যেকটি কাজ আল্লাহর হুকুম অনুযায়ী করো, আল্লাহর গোলামি করে করো। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রত্যেকটি কাজ করো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অনুযায়ী, আদর্শ অনুযায়ী, তরিকা অনুযায়ী। এখন আমার জিন্দিগিতে আল্লাহর কখন কি হুকুম এবং রাসূলের কি তরিকা, সেগুলো আমাকে আপনাকে পালন করতে হলে ইলম শেখা জরুরি। তাই ঈমানের সাথে ইলমের অবিচ্ছেদ্য অংশ, ঈমানের সাথে ইলমের অবিচ্ছেদ্য অংশ যাবে না। ঈমানকে ইলম থেকে পৃথক করা যাবে না, অবিচ্ছেদ্য অংশ। ঈমানের পর সবচেয়ে দামি জিনিস হলো ইলম শেখা। আমি ঈমানদার হয়ে গেলাম, ইলম শিখলাম না, তো আমি আপনি আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারবো না, রাসূলের তরিকা অনুযায়ী চলতে পারবো না। যে কোনো কাজ করব, যে কোনো আমল করব, সে কাজটা হবে ভুল, সে আমলটা হবে ভুল। আজকে দেখেন না ভাই, আমাদের সমাজে কত কাজ করা হয়, এই কাজগুলোকে সওয়াবের কাজ মনে করে পালন করা হয়, ইবাদত মনে করে পালন করা হয়, কিন্তু এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসারে না হওয়ার কারণে এটা ইবাদত হবে না, সওয়াবের কাজ হবে না, এটা হবে গুনার কাজ। কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে, মৃত্যুবরণ করার পরে ইসারে সওয়াব করা হয়। ইসারে সওয়াব করার জন্য 3 দিনে পালন করা হয়, 10 দিনে পালন করা হয়, 40 পালন করা হয়, মৃত্যুবার্ষিকী পালন করা হয়। আচ্ছা বলেন তো, 3 দিনা, 10 দিনা, মৃত্যুবার্ষিকী 40, এটা কি ইসারে সওয়াব করার সহি তরিকা? সহি তরিকা না, এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত না। এখন যারা 3 দিনে পালন করে, এটাকে সওয়াবের কাজ করেই পালন করে। যারা 10 দিনে পালন করে, সওয়াবের কাজ মনে করেই পালন করে। যারা মৃত্যুবার্ষিকী পালন করে, সওয়াবের কাজ মনে করেই পালন করে। জন্মবার্ষিকী যারা পালন করে, সওয়াবের কাজ মনে করেই পালন করে। 40 যারা পালন করে, সওয়াবের কাজ মনে করেই পালন করে, মনে করে এটাই দিন, এটাই ইসলামের কাজ না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা না হওয়ার কারণে এই কাজটা ভুল হয়েছে। যত জাকজমকপূর্ণ হোক, এই কাজের পরিবর্তে কোনো সওয়াব পাওয়া যাবে না। কেন? এই কাজটা সহি তরিকা হয় নাই, ইসলামী তরিকা হয় নাই। হলো না কেন? ইলম না শেখার কারণে। আমি ইশারা সওয়াব করব কিভাবে? মৃত ব্যক্তির কাছে, মৃত ব্যক্তির কাছে সওয়াব পৌঁছাবো কিভাবে? অন্যান্য যাবতীয় সব কাজগুলো সহি তরিকা করব কিভাবে? আমি ইলম শিখি নাই, তাই ঈমানের দাবি পূরণ হলো না। তাই ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ আমল হলো ইলম শিখা, এটা সর্বশ্রেষ্ঠ আমল। কোরআনে কারিমে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন, রব্বি জিদনি ইলমা। ও নবী, আপনি বলুন, হে আমার রব, আপনি আমার ইলমকে বাড়াইয়ে দিন, আমার ইলমকে বাড়াইয়ে দিন। এখন দেখেন, ইলম দ্বারা কোন ইলম উদ্দেশ্য? কোরআন হাদিসের জ্ঞান উদ্দেশ্য, ইসলামের জ্ঞান উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্য কোনো জিনিস বাড়াই দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলেন নাই।
যে হে নবী দোয়া করো, আল্লাহ আমার ইবাদতকে বাড়াইয়ে দিন, আমার নামাজকে বাড়াইয়ে দিন, আমার রোজাকে বাড়াইয়ে দিন, আমার হজ উমরাকে বাড়াইয়ে দিন, আমার জাকাতকে বাড়াইয়ে দিন, কোরআন কারিমের তেলাওয়াতকে বাড়াইয়ে দিন, আমার তাহাজ্জুদকে বাড়াইয়ে দিন, আমার জিকির আসকারকে বাড়াইয়ে দিন, আমার জিহাদকে বাড়াইয়ে দিন। এমন দোয়া করতে আল্লাহ কোথায়ও বলেন নাই। আল্লাহ কি বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম দিয়েছেন, নবী আপনি দোয়া করুন, হে আল্লাহ আমার ইলমকে বাড়াইয়ে দিন। এই আয়াতের পরিপ্রেক্ষিতে প্রখ্যাত মুফাসসির আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এই আয়াত এ কথাকে প্রমাণিত করে যে ঈমানের পর যে আমলটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সে আমলটা হলো ইলম শেখা। সেই আমলটা হলো কি? ইলম শেখা। আল্লাহু আকবার। আপনি একটা মাসালা শেখার জন্য, শুধু একটা মাসালা শেখার জন্য, কোরআনের একটা আয়াতকে সহিহ করার জন্য, দ্বীনি কোনো একটা বিষয়কে শেখার জন্য ঘর থেকে বের হইলেন যে আমি হুজুরের কাছে যাব, একটা মাসালা শিখব, হুজুরের কাছে যাব, একটা আয়াত শিখব, হুজুরের কাছে যাব, দ্বীনি একটা বিষয় শিখব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ নিয়ত করে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিয়েছেন। জান্নাতের পথকে সহজ করে দিয়েছেন এবং এ ব্যক্তি আল্লাহর পথের ব্যক্তি হিসেবে গণ্য হয়ে গেছে। আর যদি এই অবস্থা তার মৃত্যু হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসর ময়দানে আল্লাহর এই বান্দা বান্দিকে শহীদের মর্যাদা দান করবেন। এই জন্য হযরত মান আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে তুমি যে ঘর থেকে মসজিদে আসো বা ঘর থেকে মাদ্রাসায় আসো, তো তুমি একটা নিয়ত করো, এটা নিয়ত করো, মসজিদে যাচ্ছি, যদি সম্ভব হয় ইমাম সাহেব হুজুরের কাছ থেকে একটা মাসালা শিখে নিব, একটা আয়াত শিখে নিব। যেমন আপনার এখানে অনেক অভিভাবকরা আছেন, অনেক অভিভাবিকরা আছেন, আপনারা আপনার সন্তানকে নেওয়ার জন্য আপনারা মাদ্রাসায় হয়তো সকাল বিকেলে আসেন, বা সন্তানকে দেখার জন্য সন্ধ্যাবেলায় মাদ্রাসায় আসেন। শুধু এই নিয়তটা যাতে না হয় যে সন্তানকে দেখার জন্য যাচ্ছি। থানভী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, তোমার এই নিয়তটা যাতে না হয় যে সন্তানকে দেখার জন্য যাচ্ছি, তুমি এই নিয়তটা করো আমি মাদ্রাসায় যাচ্ছি, সন্তানকে দেখব, যদি সুযোগ হয় একটা মাসালা শিখিয়ে আসবো, একটা আয়াত শিখিয়ে আসবো। এতে তোমার ফায়দা হবে কি? তুমি নিয়তটা করার সাথে সাথে মাদ্রাসা যাওয়া পর্যন্ত যতটি কদম রাখবা, প্রত্যেকটি কদমের পরিবর্তে একটা নেক তোমার আমলনামা লেখা হবে, একটা গুনাহ তোমার ক্ষমা করে দেওয়া হবে, জান্নাতে একটি মর্যাদা উঁচু করা হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। যদি এই পথে তোমার মৃত্যু আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হাসর ময়দানে শহীদের মর্যাদা দান করবেন। এখন আমাদের অনেক মায়েরা, অনেক ভাইয়েরা সন্তানকে দেখার জন্য প্রত্যেক দিনে মাদ্রাসায় আসে, অনেকে আসে না এরকম, কিন্তু এই নিয়তটা কেউ করে না। এই নিয়তটা না করার কারণে সন্তানকে দেখা হয়, পরিশ্রম হয়, নিয়তটা না করে সওয়াবটা পাওয়া যায় না, ফজিলতটা পাওয়া যায় না। যদি আমরা নিয়তটা করতে পারি, আপনি প্রত্যেক দিন আসেন, প্রত্যেক দিন আল্লাহ তাআলা আপনাকে ফজিলত দান করবেন, এই সওয়াবটা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ইলমের কত দাম, ইলমের কত মর্যাদা। রব্বি জিদনি ইলমা। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে ঈমানের পর সবচেয়ে দামি প্রিয় আমল হলো ইলম শেখা। এই জন্য মুহতারাম হাজিরিন, ইলমের মূল ভিত্তি কোরআনে কারীম। ইলমের মূল ভিত্তি হলো কোরআনে কারীম। ইসলামী শরীয়তের প্রধান উৎস হলো কোরআনে কারীম, প্রধান উৎস কোরআনে কারীম। এই জন্য আমরা কোরআন কারীমের সাথে সম্পর্ক গাঢ় করার চেষ্টা করি, কোরআনের সাথে সম্পর্ক মজবুত করার চেষ্টা করি। যদি আমরা কোরআনে কারীমের সাথে সম্পর্ক মজবুত না করি, কোরআনে কারীমের সাথে সম্পর্ক গাঢ় না করি, তো কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালার রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হাসর ময়দানে এই কোরআন পরিত্যাগকারীদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালিশ করবেন, এ আল্লাহ আমার এই কওম, আমার এই জাতি কোরআনে কারীমকে পরিত্যাগ করে রেখেছিল, কোরআনে কারীমকে পরিত্যাগ করে রেখেছিল। কোরআনের প্রতি ঈমান আনয়ন না করা, এটাও কোরআনে কারীমকে পরিত্যাগ করার নামান্তর। কোরআনকে বিশ্বাস করলাম না, এটাও কোরআনে কারীমকে পরিত্যাগ করা। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা কোরআনে কারীমকে পরিত্যাগ করার কতগুলো পদ্ধতি উল্লেখ করেছেন। কোরআনকে বিশ্বাস করলাম, কিন্তু আমি কোরআনকে সহিহ করলাম না, তেলাওয়াতকে সহিহ করলাম না, কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিখলাম না। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এটাও কোরআনে কারীমকে পরিত্যাগ করার নামান্তর। কোরআনকে বিশ্বাস করলাম, কোরআনের তেলাওয়াতকে শুদ্ধ করলাম, কিন্তু কোরআনের বিধানকে জীবনে বাস্তবায়ন করলাম না, কোরআনের বিধানকে জীবনে আনলাম না,
কোরআনের আদেশ নিষেধকে মানলাম না, হালাল ও হারামকে মানলাম না, হক বাতিলকে মানলাম না, কিন্তু আমি কোরআনেরকে বিশ্বাসও করি, কোরআনের তেলাওয়াতও শিখেছি, এটাও কোরআনে কারিমকে পরিত্যাগ করার নামান্তর। সব কিছু করলাম, কোরআনে কারিমকে প্রচার প্রসার করলাম না, কোরআনের শাসনকে আমি বাস্তবায়ন করলাম না, এটাও কোরআনকে পরিত্যাগ করার নামান্তর। ওয়াকাল রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা। এই জন্য আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, যখন আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, আমাদের প্রত্যেকের জন্য কর্তব্য হলো এই পরিমাণে ইলম শিখা, যে পরিমাণে ইলম শিখলে ইসলাম ধর্মকে মানা সহজ হয়, ইসলাম ধর্মকে মেনে চলা সম্ভব হয়, আর কোরআনে কারিমের তেলাওয়াতকে শুদ্ধ করা। আফসোসের বিষয়, আজ আমরা মুসলমান মুমিন, সবচেয়ে বড় হাতিয়ার কোরআনে কারিম, এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম, কিন্তু আমরা কোরআনে কারিমকে সহিভাবে তেলাওয়াত করতে জানি না। হায় হায়, এর থেকে আফসোসের কি বিষয় আছে যে আমরা মুসলিম জাতি, এমন একটা কালাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সে কালামের তেলাওয়াতকে আমরা শুদ্ধ করছি না। তাই যদি কোরআনে কারিমের তেলাওয়াতকে শুদ্ধ না করা হয়, এর অনেকগুলো ক্ষতি আছে। তার মধ্যে মৌলিক 4টা ক্ষতি, খেয়াল রাখবেন। কয়টা ক্ষতি? 4টা ক্ষতি। কোরআনের তেলাওয়াতকে সহি না করা হলে, শুদ্ধ না করা হলে 4টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি হলো কোরআনে কারিমের শব্দকে পরিবর্তন করা হয়, শব্দের বিকৃতি আসে। আমি কোরআনে কারিমকে সহি তেলাওয়াত করলাম না, ভুল তেলাওয়াত করলাম, তাহলে শব্দ পরিবর্তন হয়ে যাবে। যেমন কোরআনে কারিমে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি তেলাওয়াত করলাম কি বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমিল্লাহির রহমানির রহিম। কোথায় বিসমিল্লাহির রহমানির রহিম আর কোথায় বিসমিল্লাহির রহমানির রহিম? আল্লাহ পাক রব্বুল আলামিন তো এভাবে কোরআনকে নাজিল করেন নাই, আল্লাহ তো নাজিল করেছেন এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে কারিমের আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা বিশুদ্ধ তেলাওয়াত। আল্লাহ এভাবে কোরআন নাজিল করেছেন, আমি এভাবে তেলাওয়াত না করে তেলাওয়াত করলাম এভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ তো এভাবে কোরআনকে নাজিল করেন না। কোরআনে কারিমকে ভুল তেলাওয়াত করে শব্দের মধ্যে বিকৃতি ঘটালাম, এই অধিকার কি আমার আপনার আছে? দুনিয়ার যদি কোনো একজন চেয়ারম্যান একটা চিঠিপত্র দেয়, যদি আমি আপনার সে পত্রের শব্দকে পরিবর্তন করে সমাজে প্রচার প্রসার করি, তাহলে আমাকে আপনাকে কত বড় অপরাধী মনে করা হবে, আইনত দণ্ডনীয় মনে করা হবে। আল্লাহর কোরআনকে যে বিকৃতি করবে, শব্দকে পরিবর্তন করবে, ভুল তেলাওয়াত করে, তার অপরাধটা কত বড় মারাত্মক, তার অপরাধটা কত বড় ভয়াবহ। তাহলে কোরআনে কারিমকে ভুল তেলাওয়াত করলে একটা ক্ষতি। 2 নম্বর ক্ষতি হলো অর্থ পরিবর্তন হয়ে যায়। এটা স্পষ্ট কথা, যেটা শব্দ পরিবর্তন হয়, অর্থ পরিবর্তন হয়ে যায়। যেভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমের শব্দ নাজিল করেছেন, আল্লাহ অর্থ নাজিল করেছেন। কোরআনে কারিমের শব্দকে পরিবর্তন করা যাবে না, অর্থকে মন গড়া করা যাবে না। এই জন্য কিতাবে উসুল ফিকহের কিতাবে লেখা আছে, কোরআন কাকে বলা হয়? ওয়া হুয়া ইসমুন লিন নাজমি ওয়াল মা'না জামিআ, যে কোরআন বলা হয় শব্দ এবং অর্থের সমন্বয়কে। শব্দকে আল্লাহ নাজিল করেছেন, অর্থকে আল্লাহ নাজিল করেছেন। আল্লাহর অনেক বান্দারা কোরআনে কারিমের মন গড়া অনুবাদ করে, মন গড়া ব্যাখ্যা করে, মন গড়া তাফসির করে, যাকে তাফসির বিল রায় বলা হয়। যেমন তাফসীরুল কোরআনে করা হয়েছে, এটা মন গড়া তাফসির। এই অধিকার আল্লাহ তাআলা কাউকে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আমি আল্লাহ কোরআনে কারিমের শব্দ নাজিল করেছি, তার অর্থ নাজিল করেছি। তাই শব্দ পরিবর্তন হলে অর্থ পরিবর্তন হয়ে যায়। 3 নম্বর ক্ষতি হলো, যদি কোরআনে কারিমকে ভুল তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি অপবাদ দেওয়া হয়। নাউযুবিল্লাহি মিন যালিক, ইফতারা আলাল্লাহ, আল্লাহর প্রতি অপবাদ দেওয়া হয়। আমি কোরআনকে ভুল তেলাওয়াত করে যেন এটা আমি প্রকাশ করলাম যে আল্লাহ এভাবে কোরআন নাজিল করেছেন, আল্লাহ তো এভাবে কোরআন নাজিল করেন নাই। আল্লাহর উপরে অপবাদ দেওয়া হলে কত বড় মারাত্মক অপরাধ এটা। 4 নম্বর ক্ষতি হলো নামাজ বরবাদ, নামাজ শেষ। নামাজ পড়তে পড়তে জীবনটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কোরআনে কারিমের তেলাওয়াতকে শুদ্ধ করার জন্য চিন্তা ফিকির করি নাই। তেলাওয়াতটা শুদ্ধ হচ্ছে কিনা কোনোদিন চিন্তাও করি নাই, যাচাই বাছাই করি নাই। ভুল তেলাওয়াত করছি, তো নামাজে কোরআন ভুল তেলাওয়াত করলে কি নামাজ হবে? ভাই, নামাজ হবে না। তাহলে হাসর ময়দানে গেলে দেখবো, আরে কত তাহাজ্জুদ পড়লাম, কত ইশরাক আওয়াবিন পড়লাম, কত চাশতো পড়লাম, কত ফরজ নামাজ সুন্নত পড়লাম, এগুলো সওয়াব কোথায় গেল? বলে সওয়াব হবে কোত্থেকে?
কোরআনকে ভুল তেলাওয়াত করার কারণে সব আমল বরবাদ হয়ে গেছে, নামাজ বরবাদ হয়ে গেছে। এই জন্য কোরআনে কারিমকে ভুল তেলাওয়াত করা হলে মৌলিকভাবে 4টা ক্ষতি। সুতরাং আমরা যাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালিশ করার মধ্যে না পড়ি, হাসর ময়দানে অভিযোগের আওতায় না পড়ি, হাসর ময়দানে যদি হয় তাহলে বড় বিপদ আছে আমাদের, মুসিবত আছে আমাদের। সুতরাং আলহামদুলিল্লাহ আজ আমরা এখানে যারা এসেছি, খাওয়াতিনরা যারা এসেছেন, আমাদের মা বোনেরা, প্রত্যেকে নিয়ত করি যে আমরা ইনশাআল্লাহ কোরআনে কারিমের ছাত্র ছাত্রী হব। আমরা কোরআনে কারিমকে শুদ্ধ করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। একটা আয়াত করে কোরআনকে শুদ্ধ করার চেষ্টা করেন। যদি আপনি শুদ্ধ করা শেষ নাও করতে পারেন, এই পথে নামার কারণে, এই তালিকায় নাম উঠাই দেওয়ার কারণে আপনি তালেবুল ইলম হয়ে গেলেন। আর এই অবস্থায় মৃত্যুবরণ করলে হাসর ময়দানে আল্লাহ তাআলা আপনাকে শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আজকের এই মাদ্রাসার বড় সুনাম, এই মাদ্রাসার বড় বিশাল ফসল। 2 জন আমাদের সন্তান, 3 জন ছেলে হাফেজ কোরআন হয়েছে আলহামদুলিল্লাহ, এবং 2 জন মেয়ে হাফেজা হয়েছে আলহামদুলিল্লাহ। ছেলেরা তো হাফেজ হয়, মেয়েরা হাফেজা কম হয়, কিন্তু এখানে মাদ্রাসাতে 2 জন মেয়ে হাফেজাও হয়েছে, 3 জন ছেলে হাফেজা হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যেভাবে কোরআনে কারিম ছেলেদের জন্য, কোরআন মেয়েদের জন্য। কোরআন শুধু পুরুষের জন্য না, কোরআন মহিলাদের জন্য, মেয়েদের জন্য। ইসলাম ধর্ম শুধু পুরুষের জন্য না, ইসলাম ধর্ম মহিলাদের জন্য। আল্লাহ পাক শুধু পুরুষের নয়, আল্লাহ কারো? মহিলাদেরও। রাসূল শুধু পুরুষের জন্য না, রাসূল মহিলাদেরও। তো রাসূল পুরুষেরও, রাসূল মহিলাদেরও। নবী পুরুষেরও, নবী মহিলাদেরও। কোরআনে কারিম পুরুষেরও, কোরআন মহিলাদেরও। ইসলামের বিধান বলি পুরুষের জন্য, ইসলামের বিধান বলি মহিলাদের জন্য। যে পুরুষের জন্য ইসলাম ধর্মকে শিখা জরুরি, কোরআনকে শিখা জরুরি, যারা মহিলা আছে, নারী জাতি, তাদের জন্য কোরআনকে শিখা জরুরি, ইসলাম ধর্মকে শিখা জরুরি আলহামদুলিল্লাহ। এবং অনেক প্রতিষ্ঠান এমন আছে, এই প্রতিষ্ঠানের গোড়ায় বিজ্ঞ কোনো ব্যক্তি থাকে না, এই যে সাধারণ ব্যক্তি পরিচালনা করে, কিন্তু আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের গোড়ার মধ্যে বড় বিজ্ঞ পারদর্শী ব্যক্তি রয়েছে। আমাদের বেরাদার আজিজ জানা মাওলানা মুফতি ওলিউল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা, আরও মাওলানা মাহফুজুর রহমান সাহেব, আরও অন্যান্য উলামায়ে কেরাম এই মাদ্রাসার তত্ত্বাবধানে আছেন। এটা বড় বিশাল গনিমত, বিশাল গনিমত। এই মাদ্রাসার মধ্যে অনেক বুজুর্গানে দিন আসেন, তাদের পদধূলি পড়ে। তো আমরা ইনশাল্লাহ আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবো ইনশাল্লাহ। এটা মাদ্রাসার হক। প্রত্যেকে নিয়ত করি যে আমি আমার সন্তানকে কমপক্ষে 3 বছর আল্লাহর দিন শিখাবো। যদি এরপরে সম্ভব হয় হাফেজে কোরআন বানাবো, আলেম বানাবো, মুফতি মুহাদ্দিস বানাবো। যদি সম্ভব না হয়, না পড়াইতে চাই, স্কুলে পড়াবো, কলেজে পড়াবো, ভার্সিটিতে পড়াবো। হযরত থানবী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, তুমি 3 বছরের পর তোমার সন্তানকে কলেজে নিয়ে যাও, ভার্সিটিতে নিয়ে যাও। তোমার সন্তান ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, ব্যবসায়ী হলো, ওই যে 3 বছর কোরআনে কারিম পড়াইয়েছ, দিন শিক্ষা দিয়েছ, ওই দিনের নূরের বরকতে এ সন্তান যত বড় ইংরেজি শিক্ষিত হোক, জেনারেল শিক্ষিত হোক, ওই নূরের বরকতে সে ইসলাম থেকে সরবে না, পথভ্রষ্ট হবে না, ইসলাম বিদ্বেষী হবে না, ইসলামকে নিয়ে কটাক্ষ করবে না, দ্বীনি প্রতিষ্ঠানকে কটাক্ষ করবে না, ওলামায়ে কেরাম বিদ্বেষী হবে না। সে ইসলামকে মেনে চলবে। রাষ্ট্রপতি হলো মেনে চলবে, ব্যারিস্টার হলেও মেনে চলবে, মন্ত্রী হলেও মেনে চলবে, ব্যবসায়ী হলেও মেনে চলবে। কেন? ওই যে 3 বছর দিন শিখিয়ে তার ফাউন্ডেশনে ইসলাম ধর্ম দেওয়া হয়েছিল, কোরআনে কারিম দেওয়া হয়েছিল। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা কোরআন শিখবো, দিন শিখবো, আর আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাইয়ে তাদেরকে আমরা ইনশাল্লাহ আল্লাহর দিন শিক্ষা দিব ইনশাল্লাহ। এটা সবাই করছে তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, অত্র মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা যে বাচ্চাগুলো হাফেজা কোরআন হয়েছে, যে মেয়েরা হাফেজা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে আন্তর্জাতিক মানের হাফেজ হওয়ার তৌফিক দান করেন, এবং তাদেরকে আল্লাহ তাআলা আলেমে রব্বানি, বড় মুফতি, মুহাদ্দিস, খতিব, মুফাসসির, দাঈ ইলাল্লাহ হওয়ার জন্য কবুল করেন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি সফলতা দান করেন। তাদের মা বাবা, গার্জিয়ান যারা আছেন, এখানে যারা এসেছেন, আল্লাহ যারা সকলকে কামিয়াবি সফলতা দান করেন, সকলে বলি আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া করি ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন,
وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكرنا ولا تمكر علينا وانصرنا على من بغى علينا ولا تسلط علينا من لا يرحمنا. اللهم إنا نسألك إيمانا كاملا ونسألك يقينا صادقا ونسألك قلبا خاشعا ونسألك لسانا ذاكرا ونسألك دينا قيما ونسألك علما نافعا ونسألك عمرا طويلا ونسألك عقلا سليما ونسألك طبعا كريما ونسألك خلقا جميلا ونسألك دوام العافية ونسألك العافية من كل بلية ونسألك الشكر على العافية ونسألك الغنى عن الناس ولا حول ولا قوة إلا بالله. আয় আল্লাহ, আয় মওলায়ে করিম, আয় আল্লাহ, আমরা একটা কোরআনে কারীমের মজলিসে এসেছি মাওলা। আয় আল্লাহ, এই মজলিসকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আয় আল্লাহ, এখানে অনেক মুরব্বীরা এসেছেন, অনেক আমাদের ভাইয়েরা এসেছেন, ছাত্রদের অনেক মায়েরা এসেছেন, অভিভাবিকেরা এসেছেন। আয় আল্লাহ, সকলকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আয় আল্লাহ, অনেকে এসে থাকতে পারেন নাই, ব্যস্ততার কারণে চলে গিয়েছেন, তাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আয় আল্লাহ, অনেকে আসার কথা ছিল, কোনো কারণে আসতে পারেন নাই, তাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আয় আল্লাহ, এই মজলিসকে আপনি কবুল করে তার পূর্ণ নূর আর বরকত আমাদেরকে দান করুন। আয় আল্লাহ, এই মজলিসের পূর্ণ নূর আর বরকত আমাদেরকে দান করুন। এই মজলিসের পূর্ণ নূর আর বরকত আমাদেরকে দান করুন। আয় আল্লাহ, আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিন। আয় আল্লাহ, আমরা অনেক বড় গুনাহগার, গুনাহ করতে করতে গুনার মধ্যে হাবুডুবু খাচ্ছি। আল্লাহ, আপনি রহমতের একটা ঢেউ ধারায়, ক্ষমার একটা ঢেউ ধারায় আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিন। আয় আল্লাহ, আমাদের আম্মা আব্বাকে মাফ করে দিন, আমাদের ভাই বেরাদারকে মাফ করে দিন, আমাদের ছেলে মেয়েগুলোকে মাফ করে দিন, আমাদের পরিবার পরিজনকে মাফ করে দিন, আমাদের পূর্বসূরি যারা দুনিয়াতে নেই তাদের সকলকে মাফ করে দিন। আল্লাহ, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যারা ইন্তেকাল করেছেন তাদের সকলকে মাফ করে দিন। আল্লাহ, সকলকে জান্নাত নসিব করুন। আমাদের অনেক উস্তাদগণ দুনিয়াতে নাই, অনেক ছাত্ররা দুনিয়াতে নাই। আল্লাহ, তাদের সকলকে ক্ষমা করে দিন, তাদেরকে জান্নাত দান করুন। অনেক ওলামা মাশায়েখ দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ, জান্নাতে তাদের মর্যাদা অনেক অনেক উঁচু করে দিন মাওলা। আয় আল্লাহ, আপনি যে বাচ্চাগুলো হাফেজে কোরআন হয়েছে, যে মেয়েরা হাফেজা হয়েছে, তাদেরকে আপনি কবুল করেন, আপনার কোরআনের জন্য কবুল করেন। তাদেরকে কোরআনে কারীমের আলেম আলেমা বানিয়ে দেন, সাবের সাবেরা বানিয়ে দেন, শাকির শাকিরা বানিয়ে দেন, কানিত কানিতা বানিয়ে দেন, জাকির জাকিরা বানিয়ে দেন, মুতি মুতিয়া বানিয়ে দেন। আয় আল্লাহ, দ্বীনের খিদমতের জন্য কবুল করেন। আলমে রব্বানি হক্কানি বানিয়ে দেন মাওলা, দাঈ ইলাল্লাহ বানিয়ে দেন মাওলা, মুজাহিদ ফি সাবিলিল্লাহ বানিয়ে দেন মাওলা। আল্লাহ, আপনি তাদের দুনিয়া আখিরাতের জিম্মেদার হয়ে যান, দুনিয়া আখিরাতের জিম্মেদার হয়ে যান। আল্লাহ, তাদেরকে আপনি সার্বিক কল্যাণ এবং সফলতা দান করুন। তাদের গার্জিয়ানদেরকে, মা বাবাকে আপনি কবুল করেন। আল্লাহ, তাদের মা বাবাকে আপনি কবুল করেন।
আল্লাহ তাদের পূর্বসরী উত্তরসরী সকলকে আপনি কবুল করেন। আয় আল্লাহ আপনি মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ আপনি মাদ্রাসাকে কবুল করেন, তারাক্কের সর্বোচ্চ চূড়ায় আপনি পৌঁছাইয়ে দেন মাওলা। আল্লাহ মাদ্রাসার জন্য যা যা দরকার আপনি সব কিছুর ব্যবস্থা করে দিন মাওলা। আপনার গাইবী খাজানার থেকে সব জরুরিয়াত পূরণ করে দিন মাওলা। যারা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, যারা মাদ্রাসার উস্তাদগণ আছেন, যারা মুহিব্বিন মুতাআল্লিকিন আছেন, আল্লাহ সকলকে আপনি কবুল করেন। আপনি সকলে জিম্মাদার হয়ে যান। যার যে প্রয়োজন সমস্ত প্রয়োজন পূরণ করে দিন, পেরেশানি দূর করে দিন, বিপদ থেকে মুক্তি দান করুন। আল্লাহ রোগ ব্যাধি মহামারী থেকে হেফাজত করুন। আয় আল্লাহ আমাদের দেশে রহমতের বারাকা নাজিল করুন। আল্লাহ দেশে শান্তি নাজিল করুন। দেশে সার্বভৌমকে আপনি হেফাজত করুন। আল্লাহ বিশৃঙ্খলা দেশে খুনাখুনি হওয়া থেকে আপনি দেশকে রক্ষা করুন মাওলা। আল্লাহ যার মাধ্যমে দেশে প্রকৃত ইসলামী শাসন কায়েম হবে, কোরআনের শাসন কায়েম হবে, প্রকৃত অর্থে দিনদারির সাথে তাকওয়া পরেজগারির সাথে এমন একজন ব্যক্তিকে মাওলা দেশের মস্তাদে বসাইয়ে দেন মাওলা। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজরিনা মিন খিজিয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।